আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি কোয়ালিফায়ারের বাইরে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশের মর্যাদার লড়াই হিসেবেও বিবেচিত হচ্ছে। ভারতীয় দল বর্তমানে শক্তিশালী ফর্মে থাকলেও সঠিক কৌশল এবং মানসম্পন্ন খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশ বড় জয় পেলেও পেতে পারে, বিশেষ করে যদি বিদেশে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন প্রতিভাবান ফুটবলারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যায়। কেননা নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফাহমিদুল ইসলাম কার্যজনিত নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচ খেলতে পারবেন না, যা ফরওয়ার্ড লাইনে ভারসাম্যের অভাব সৃষ্টি করতে পারে। সেই ঘাটতি পূরণে বিদেশ থেকে আসা তিনজন ফুটবলার হতে পারেন বাংলাদেশের গোপন অস্ত্র, যারা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা ও টেকনিক্যাল দক্ষতা নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে সেই তিনজন ফুটবলার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জেনে নেই। নাম্বার 3, জায়ান হাকিম। জায়ানের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। তার খেলায় আছে স্কিল, গতি আর গোলের ক্ষুধা। ইংল্যান্ডের অষ্টম টায়ারের ক্লাব অ্যান্টসি নোমাডাসের জার্সি গায়ে গত মৌসুমে 55 ম্যাচে করেছেন 18 গোল। ইংলিশ ফুটবলের পেশাদার ঘরানায় বেড়ে ওঠা এই লেফট ফুটেড স্ট্রাইকার বাংলাদেশের দর্শকদের আগ্রহে তুঙ্গে রয়েছেন তিনি, আর তাই তো ভারতকে হারাতে এরকম স্ট্রাইকারকে চাইছে সবাই। নাম্বার 2, ইকরামুল ক্যাসপার হক। ইকরামুলের ডিফেন্ড দেখলে আপনার মনে হবে এ যেন স্পেনের সার্জিও রামোস বাংলাদেশের ট্রায়ালে এসেও সে দারুণ ফুটবল খেলেছিল, অথচ সিন্ডিকেট আজ তাকে বাংলাদেশ দল থেকে বাহিরে রেখেছে। বাংলাদেশের ডিফেন্স লাইন সমাধানে ইকরামুল ক্যাসপার হতে পারেন অন্যতম এক নাম। ইকরামুল একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান ও ইংল্যান্ডের ফুটবলার। তার বাবা বাংলাদেশি এবং মা রাশিয়ান, এবং তিনি বর্তমানে ইংল্যান্ডের একটি লিগে খেলছেন। ভবিষ্যৎ জাতীয় দলে এমন মানসম্পন্ন ফুটবলার খুব বেশি প্রয়োজন। নাম্বার 1, ট্রেভর ইসলাম। বর্তমানে ট্রেভর খেলছেন স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবে, যা অংশ নেয় এনসিএএ ডিভিশনের অন্তর্গত ফার্স্ট টায়ার ইউনিভার্সিটি লিগে। আমরা সকলে জানি আমেরিকান ইউনিভার্সিটি লিগ কতটা কম্পিটিটিভ। ট্রেভর ইসলাম সেই লিগেরই একজন নিয়মিত মুখ। টুর্নামেন্টে গোল স্কোরারদের তালিকায় উপরের দিকে দেখা যায় ট্রেভরের নাম। সুতরাং ভারত ম্যাচে গোল স্কোরিং এর জন্য ট্রেভরের বিকল্প অন্য কেউ এই মুহূর্তে হতেই পারে না। সব মিলিয়ে এই তিনজন বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যদি নভেম্বরে ভারত ম্যাচের জন্য দলে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে বাংলাদেশের আক্রমণ ও রক্ষণভাগ দুই পাবে নতুন প্রাণ। বিদেশি প্রশিক্ষণের অভিজ্ঞতা ও আধুনিক খেলার কৌশল তারা মাঠে প্রয়োগ করতে পারলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এখন দেখার বিষয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই তিনজন সম্ভাবনাময় তারকাকে দ্রুত যোগাযোগ করে দলে যুক্ত করতে পারেন কিনা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই তিনজন ফুটবলারকে পেলে বাংলাদেশ কি পারবে ভারতকে বড় ব্যবধানে হারাতে? এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।